কারো কাছে ইউনাইটেড কিংডম মানে টাওয়ার ব্রিজ, কারো কাছে বিগ ব্যান, কারো কাছে ব্রিটিশ মিউজিয়াম, আবার কারো কাছে লর্ডস কিংবা হেডিংলি। তবে ইউকের আরো একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে 10 ডাউনিং স্ট্রিট, কেননা এখানেই বসবাস করেন ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার। তবে গত 15 বছর ধরে ডাউনিং স্ট্রিটের সব থেকে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে যে সে কিন্তু আদতে কোনো মানুষ না। এই দ্য ক্যাটের কথা বলছি। ল্যারি যেমন ডাউনিং স্ট্রিটকে মাতিয়ে রেখেছে, তেমনি আজকে আমি এমন একজনকে নিয়ে কথা বলতে চলেছি যিনি আমার খুব পছন্দের একজন বন্ধু, মিস্টার টবি। সো হ্যালো টবি। হ্যালো এভরিওয়ান, আমি রবার্ট বার্নস। আদ্যন্ত দেশলাই সংগ্রাহক হিসেবেই সবাই আমাকে চেনে। দেশলাই সংগ্রহের সূত্র ধরেই টবির সাথে আমার পরিচয় ঘটেছিল 2019। অ্যাকচুয়ালি ডাউনিং স্ট্রিটকে যেমন ল্যারি দেখে শুনে রাখেন, তেমনি এই টবি আমার খুবই কাছের মানুষ। শাকিল হক ভাইয়ের এই সংগ্রহশালার খুবই একটা চমৎকার দর্শনীয় বস্তু। টবির সাথে আমার খুব একটা চমৎকার বন্ধুত্ব গড়ে ওঠে এবং আমি যখনই এখানে আসতাম টবি আমার সাথে দেখা করতে আসতো। আমার কাছে এসে ওর ল্যাজ ঘষে কিংবা মুখ দিয়ে নানান রকম আওয়াজ করে আমার প্রতি ওর ভালোবাসার প্রকাশ করত। তো আমিও টবিকে ভীষণভাবেই পছন্দ করি। তো হতে পারে টবির সাথে এটাই আমার শেষ দেখা। সবকিছু ঠিক থাকলে আর কিছুদিন পর আমি নতুন দেশে পাড়ি জমাতে চলেছি। তো আই শ্যাল মিস টবি ভেরি মাচ। টবি, তোমার কথা আমার খুব মনে পড়বে। অ্যাকচুয়ালি টবি স্মৃতিভারে পড়ে আছে। টবি লস্ট হিজ মাদার অ্যান্ড হিজ ব্রাদার লাস্ট ইয়ার। টবির এই কারণে মন মেজাজ খুব একটা আজকাল ভালো থাকে না। মাঝে মাঝে টবি কিছুটা ফেরোসাসও হয়ে যায়। আজকে টবি খুবই শান্ত হয়ে আছে। পৃথিবীর যে প্রান্তেই আমি থাকি না কেন, তোমার কথা আমার খুব মনে পড়বে। তুমি অনেক ভালো থেকো।